দুনিয়ার থেকে চলে গেছে, 4টে সন্তান রেখে চলে গেছে। আজ 3 দিন যাবত ছেলেদের এই বাচ্চার মুখে খানা দিতে পারি না। 7 দিন আমার ওদের সাথে কোনো সাক্ষাৎ নেই, পানির উপর আমার জীবনটা চলে। ও বাচ্চা, আপনি আমার এদিন 5 দিন জায়গায় একটু খানার ব্যবস্থা করেন। তবে বাচ্চা শুনে রাখেন, আমি দুনিয়ার কোনো সাধারণ বংশের লোক না, আমি হলাম আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের লোক। এবার সমরকন্দের প্রেসিডেন্ট তো মুসলমান। এবার মুসলমান বাচ্চা বলতেছেন, মহিলা তুমি যে দাবি করলে তুমি যে নবীর বংশের লোক, তোমার কাছে কোনো সনদ আছে, কোনো সার্টিফিকেট আছে? মহিলা দুচকের পানি ছেড়ে বলতেছেন, না বাচ্চা কোনো সনদ দেখাইতে পারবো না, সার্টিফিকেট দেখাইতে পারবো না, তবে আমি যে আল্লাহ নবীর বংশের লোক এর মধ্যে কোনো সন্দেহ নাই। মুসলিম প্রেসিডেন্ট বলতেছেন, মহিলা সনদ যদি দিতে পারো খানা পাবা, সনদ দেখাইতে পারবা না, এই মুহূর্তে আমার দরবার থেকে বের হয়ে যাবা। যদি বের না হও, গাড় ধরে ধাক্কাইতে ধাক্কাইতে বেশি করে বের করে দেওয়া হবে। এবার 4টে বাচ্চা জননী এই 4টে এতিম সন্তানকে নিয়ে দুচকের পানি ছেড়ে চিৎকার করে কাঁদতে কাঁদতে দরবার থেকে বের হয়ে যায়। বাচ্চাগুলি বলে, মা তুমি না পারলা। সমরকন্দের প্রেসিডেন্ট, মুসলিম শাসক, মুসলমান প্রেসিডেন্ট, সে আমাদের স্বজাতি ভাই, আমাদের মুখের দিকে তাকায়া, এতিমদের মুখের দিকে তাকায়া খানা দিলে তুমি না বললা, ওই তোমার খানা তো দিল না, আমাদেরকে তাড়াইয়ে দিল। এবার মা দুচকের পানি ছেড়ে বলতেছেন, বাবারে ওই আল্লাহর কাছে ফরিয়াদ করো, আল্লাহর কাছে খানা চাও, যেই আল্লাহ তামাম পৃথিবীর মাখলুকের রিজিকের ব্যবস্থা করে, ওই আল্লাহ আমাদেরকে রিজিক না দিয়ে আর ফেরত দেবে না। এবার রাস্তাতে কান্দে আর চলি, সামনে দিয়ে একজন হিন্দু ঠাকুর যায়। হিন্দু ঠাকুর মহিলাকে জিজ্ঞাসা করে, মা কেন আপনি চিৎকার করে কান্দেন, আপনার বাচ্চাগুলো কেন কান্দে? এবার বলতেছেন, মহিলা বলতেছেন, বাবা আপনি তো হিন্দু মানুষ, আপনার কাছে বললে কি হবে? এবার হিন্দু ঠাকুর বলতেছেন, মা বলো দেখি আমি কোনো উপকার করতে পারি কিনা। এবার মহিলা বলতেছেন, সমরকন্দের বাচ্চা আমার মুসলিম জাতি ভাই, আমার এতিম বয়সের বাচ্চাগুলি নিয়ে ক্ষুধার্ত করে কাঁদে। 3 দিন যাবত বাড়িতে কোনো খানা নাই, ওদের মুখে কোনো খানা দিতে পারি না। একটা সপ্তাহ গত হয়ে গেল, ওদের সঙ্গে আমার কোনো সাক্ষাৎ নাই, পানির উপর আল্লাহ বাঁচায় রাখছি। আমার দাদি ভাইয়ের কাছে গেলাম, আমার খানার ব্যবস্থা করলো না। আমি নবীর বংশের লোক পরিচয় দেওয়ার পরে বললো, সনদ যদি দেখাইতে পারো খানা পাবা, সার্টিফিকেট দেখাইতে পারবা না, এই মুহূর্তে আমার দরবার থেকে বেরো হয়ে যাওয়া। আমার এতিম পয়সায় বাচ্চা আমাকে দাঁড়াই দিচ্ছে, খানা দিল না, বাসস্থানের ব্যবস্থা করলো না। এবার হিন্দু ভাটা করে বলতেছে, মা যদি মনে কিছু না করো, আমি তোমাকে একটা অফার দিতে পারি। মা তুমি যদি রাজি থাকো, আমার বাড়িতে চলো, তুমি যে এই মহামানবের পরিচয় দিলা, এই মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি যাতে হিন্দু হতে পারি, তবে তাকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি। তার উত্তম লোক দুনিয়ার কখনো আসে নাই, আর ভবিষ্যতে কখনো আসবে না। তবে তুমি যদি রাজি থাকো, আমার বাড়িতে চলো, আমি তোমার খানার ব্যবস্থা করবো, বাসস্থানের ব্যবস্থা করবো। এবার বাড়িতে নিয়ে গেলেন। এবার হিন্দু ঠাকুর বলতেছেন, মা আমার পাকে তোমার খানা লেখা লাগবে না, আমরা হিন্দু মানুষ, আমরা তোমার খানার ব্যবস্থা করে, বাজার ঘাটের ব্যবস্থা করে তুমি আলাদা পাক করে খাও। মুসলমান আল্লাহর মধ্যে খেলা শুরু হয়ে গেছে। এই হিজাই মুসলমান মুসলিম শাসক সমরকন্দের বাচ্চা ঘুমায় গেছে, আবার স্বপ্নে দেখতেছে। স্বপ্নে দেখতেছে সুন্দর একটা ফুলের বাগান, বাগানের মধ্যে সুন্দর একটা চেয়ার, ওই চেয়ার অতি সুন্দর একজন লোক বসা, সামনে একটা সুন্দর একটা বিল্ডিং, যেই বিল্ডিং এর একটা স্বর্ণের আর একটা মতির আর একটা খুব পাথরের, আর ওই সুন্দর চেয়ারের অধিকারী লোকটার হাতে একটা সুন্দর একটা চাবি, ওই চেয়ারের উপরে বসা। সমরকন্দের বাচ্চা স্বপ্নে জিজ্ঞাসা করতেছেন, আপনার এত সুন্দর চেয়ারের অধিকারী লোক জীবন আমি কোনোদিন দেখি নাই, আপনার পরিচয়টা কি, কে আপনি, আপনার পরিচয়টা কি? এবার সুন্দর চেহারার অধিকারী লোকটা বলতেছেন, বাচ্চা তুমি তো চেনো না, আমি দুনিয়ার কোন সাধারণ লোক না, আমার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এবার ওই লোকটা মনে মনে খুশি, আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেছে, মনে মনে খুশি। এবার লোকটা বলতেছেন, হে মহামানব, হে আল্লাহর পয়গম্বর, আপনি ইতিপূর্বে আপনার সাথে সাক্ষাৎ হয় নাই, যেহেতু আল্লাহ স্বপ্নে আপনার সাথে সাক্ষাৎ করাই দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতে একটা চাবি, আর আপনার সামনে একটা সুন্দর বিল্ডিং, এই বিল্ডিংটার মালিক কে? এবার নবী আমার বলে, ও সমরকন্দের বাচ্চা, এই বিল্ডিংটার মালিক হলো একজন মুসলমান। বিল্ডিংটার মালিক কে?
বলেনকে বিল্ডিংটার মালিক হলো একজন মুসলমান। এবার সমরকন্দের বাদশা মনে মনে খুশি, আমিও তো একজন মুসলমান। এবার বলতে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও তো একজন মুসলমান, এই জান্নাতের চাবিটা আমার দেন, বিল্ডিং এর মালিক আমারে বানাই দেন। এবার নবী বলেন, তুমি যে মুসলমান, তোমার কাছে কোনো সনদ আছে, কোনো সার্টিফিকেট আছে? তুমি যে একজন মুসলমান, তোমার কাছে কোনো সার্টিফিকেট আছে, কোনো সনদ আছে? এবার বাচ্চা কয় না, আমার কাছে কোনো সার্টিফিকেট নাই, কোনো সনদ নাই। এবার নবী আমার বলে, ওরে তোমার কি লজ্জাবোধ হয় না? তোমার কি লজ্জাবোধ হয় না? তোমার কি লজ্জা লাগে না? আমার বংশের একজন বিধবা মহিলা তুমি তোমার কাছে কি আমার বংশের পরিচয় দিয়েছে, তাদেরকে তুমি বলেছো সনদ দিবা, দেখাইতে পারবা কানা বাবা, সনদ দেখাইতে পারবা না, এই মুহূর্তে আমার দরবার থেকে বের হয়ে যাবা। তুমি আমার বংশের লোককে তাড়াই দিয়েছো, বেইজ্জতি করে তাড়াই দিয়েছো। সনদ ছাড়া আমার বংশের লোককে তুমি মেনে নাও নাই, সনদ ছাড়া এই বিল্ডিং তোমাকে দেওয়া হবে না। এই স্বপ্নের দেখার পরে বাচ্চার ঘুমটা ভেঙে গেছে, সকালবেলা পাগল করা হয়ে গেছে। আরে আল্লাহ রসুল আমার উপর নারাজ হয়ে গেছে, আমার দুনিয়া সব বরবাদ হয়ে গেছে। রাস্তা দিয়ে হাঁটতেছে, পাগলের বেশে হাঁটতেছে। ঘটনা করে মই হিন্দু ঠাকুরের সাথে দেখা। হিন্দু ঠাকুর বলতেছেন, বাচ্চা কি ব্যাপার, কেন এলোমেলো আওলা দাওলা ঘোরাফেরা করার ব্যাপারটা কি? কয় ঠাকুর মশাই, তোমার কাছে বললে কি হবে, আমার সর্বনাশ হয়ে গেছে। আল্লাহ নবী আমার উপর নারাজ হয়ে গেছে, আল্লাহ নবী আমার উপর অসন্তুষ্ট হয়ে গেছে, আমার দুনিয়া আখিরাত সব বরবাদ হয়ে গেছে। কয় কি ব্যাপার? একজন আল্লাহ নবীর একজন বংশধর, একজন মহিলা, 4টে সন্তান সহ আমার কাছে আসছে, পরিচয় দিয়েছে আল্লাহ নবীর বংশের লোক। আমি বলেছি সনদ ছাড়া কি হবে না, তোমাকে মেনে নেওয়া হবে না, এই মুহূর্তে আমার দরবার থেকে বের হয়ে যাওয়া। এই আচরণের কারণে নবী আমার উপর অসন্তুষ্ট হয়ে গেছে, আমার দুনিয়া আখিরাত বরবাদ হয়ে গেছে। এবার হিন্দু ঠাকুর বলতেছে, ও সবরকন্দের বাচ্চা, আশ্চর্য বিষয়, মজার বিষয়, ওই মহিলা 4টে সন্তান সহ আমার বাড়িতে বসবাস করে, আমি তার বাসস্থানের ব্যবস্থা করেছি, খানার ব্যবস্থা করেছি। এবার মুসলমান বাচ্চা শুনে আনন্দিত, ঠাকুর মশাই, আমি আপনাকে 1000 স্বর্ণ মুদ্রা দিব, ওই মহিলা বাচ্চা সন্তান আমার হাতে সুপর্দ করে দেন। হিন্দু ঠাকুর বলতেছেন, বাচ্চা কাজ হবে না, কাজ হবে না, 1000 টাকা স্বর্ণ মুদ্রার বিনিময় এই জান্নাতের চাবিটা আমি আপনার কাছে বিক্রি করতে পারবো না। যেই আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে আপনাকে ওই যে বিল্ডিং দেখাইছে, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে স্বপ্নে আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করে মুসলমান বানায়া, কালিমা পায়া, ওই জান্নাতের বিল্ডিং এর চাবির মালিক আল্লাহ আমারে বানায়া দিছে। মুসলমান আল্লাহ নবীর বংশধর, এতিম অসহায় বাচ্চাকে মহব্বত করার কারণে আল্লাহ ওই জান্নাতের মধ্যে একটা বিল্ডিং এর ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। আমি আপনি যদি এতিম অসহায় বাচ্চার জন্য কি করতে পারি, একবেলা খাওয়ার ব্যবস্থা করতে পারি, 1 টাকা দান সাদকা করতে পারি, একটু বাসস্থানের ব্যবস্থা করতে পারি। আর সে আজিজের মালিক আল্লাহ আমার আপনার জন্য জান্নাতের মধ্যে একটা বিল্ডিং বরাদ্দ দিতে পারে কি পারে না? যারা বলেন পারে কি পারে না? একটা লোক উঠতে পারবেন না, মাত্র 10 থেকে 15 মিনিট এই প্যান্ডেল থেকে সর্বপ্রথম একটা লোক দেখেছি, অনেকের পিতা মাতা দুনিয়া